বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমি আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার অনুষ্ঠান দর্শক বন্ধু শুরু করছি। তো আজকের অনুষ্ঠানটা কিসের উপরে করব? আজকের অনুষ্ঠানটা করব দর্শক বন্ধু, যে সকল বাড়িতে, যে সকল বাস্তুতে জলের মতন অর্থ ব্যয় হচ্ছে কিন্তু কোনো সমস্যার সমাধান পাচ্ছেন না, কি করবেন বুঝে উঠতে পারছেন না। আমি যদি ছোট্ট করে একটা যদি প্রশ্ন করি আপনাদেরকে, যে জলের মতন যে অর্থ ব্যয় হচ্ছে, আপনার বাস্তু ঠিক আছে তো? আপনার বাস্তুর পজিশন ঠিক আছে তো? আপনার বাস্তুতে দোষ নেই তো? সেটা কিন্তু ভাবার বিষয় রয়েছে। তো অনুষ্ঠান শুরু করার আগে দর্শক বন্ধু, যে সকল মানুষরা আমার এই প্রোগ্রাম দেখছেন তারা নিত্য নতুন বাস্তু সংক্রান্ত টোটকা টিপস পাওয়ার জন্য, প্লাস বাস্তু সংক্রান্ত ভিডিও, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, প্লাস আপনারা শেয়ার অবশ্যই দর্শক বন্ধু করবেন। তো এখানে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা যে জলের মতন অর্থ ব্যয় হচ্ছে আপনার বাস্তুতে, কিন্তু কোনো সমাধান পাচ্ছেন না। কেন পাচ্ছেন না সেটার ব্যাপারে আমি জানাবো। তবে দর্শক বন্ধু আগে দেখতে হবে সমস্যাটা কোথা থেকে উৎপন্ন হচ্ছে। সমস্যা কোথা থেকে উৎপন্ন হচ্ছে না জেনে সমাধান কোনোদিন দর্শক বন্ধু দেওয়া যায় না। তাই প্রথমে দেখতে হবে কেন আপনার বাড়িতে জলের মতন অর্থ ব্যয় হচ্ছে কিন্তু আপনি কোনো রকম সমস্যার সমাধান করতে পারছেন না। ঠিক আছে, সবার প্রথমে চলে যাচ্ছি দর্শক বন্ধু। এই দেখুন বাস্তুর আমি একটা ছোটোখাটো ছবি এঁকেছি, জানি না কতটা ভালো এঁকেছি। এখানে দেখে নিন, এইটা হচ্ছে দর্শক বন্ধু আমাদের উত্তর পূর্ব কোণ। ঠিক এইখানটা, এইটা হচ্ছে উত্তর পূর্ব কোণ। এই উত্তর পূর্ব কোণে কারুর যদি দর্শক বন্ধু ডিস্টার্ব থাকে, উত্তর পূর্ব এই কোণটা বাস্তুর যদি কোনোরকমভাবে যদি পীড়িত থাকে, কীরকম বুঝবেন পীড়িত আছে, কীরকম বুঝবেন ডিস্টার্ব আছে? ধরুন আপনার এই কোণটা ধরুন কোনোরকমভাবে ধরুন নোংরা আছে। আপনি বললেন যে স্যার আমার তো কোণ তো বাস্তুর উত্তর পূর্ব কোণ তো আমার তো নোংরা নেই, পরিষ্কার। মাথায় প্রশ্ন আসতেই পারে। এবার আমি যদি আমরা যখন বাস্তু যখন দেখতে যাব, দেখা গেল আপনার গৃহটা পরিষ্কার রয়েছে, আপনার গৃহ পরিষ্কার রয়েছে, উত্তর পূর্ব কোণের দিকে আপনার গৃহটা পরিষ্কার রয়েছে, কিন্তু ঠিক এই উত্তর পূর্ব কোণের ঠিক পেছনের দিকে একটি হাইডেন চলে যাচ্ছে, সেখানে ভর্তি নোংরা। তাহলে এই হাইডেনের প্রভাবটা এইখানে পড়বে। বা এই পেছনে উত্তর পূর্ব কোণের ঠিক পেছনের দিকে দেখা গেল যে কেউ নোংরা ফেলে, তাহলেও এই প্রভাবটা এই উত্তর পূর্ব কোণে পড়বে। এটাকে ঈশান কোণ বলা হয় দর্শক বন্ধু, বাস্তুর সবথেকে গুরুত্বপূর্ণ স্থান। বুঝতে পারলাম? আরও অনেক রকমভাবে উত্তর পূর্ব কোণ পীড়িত হয়। যদি উত্তর পূর্ব কোণে কেউ যদি বাথরুম, টয়লেট রাখার জায়গা, মানে টয়লেট যদি করে, তাহলেও কিন্তু উত্তর পূর্ব কোণ কিন্তু পীড়িত হবে। তো আপনারা যদি প্রশ্ন করেন স্যার তাহলে এখান থেকে কী করে আমরা নিস্তার পাবো, টোটকা টিপস করলে হবে? দেখুন বাস্তুর আমি টোটকা আপনাদেরকে বলতে পারি, কিন্তু যাদের আমি বারবার করে প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, যাদের দেখবেন ক্যান্সার হয়ে গেছে না, ক্যান্সার, ধরুন একটা পা ভেঙে গেছে, ভেতর থেকে হাড়টাও ভেঙে গেছে, সেই সময় আপনাকে ওপর থেকে হলুদ জল গরম বরফ দিলে কমবে কি? ভেতরটা কমবে না। তাহলে কি করতে হবে? হাড়টাকে ঠিক করতে হবে। সেরকম দর্শক বন্ধু ডিপলি প্রেডিকশন করার দরকার আছে। যাদের বাস্তুতে ছোটোখাটো সমস্যা রয়েছে তাদের টোটকা টিপসে ঠিক করা যায়, কিন্তু যাদের বাস্তুতে প্রবল পরিমাণে সমস্যা রয়েছে তাদের কিন্তু টোটকা টিপসে কিন্তু অতটা কিন্তু প্রভাব ফেলবে না, মানে ঠিক হবে না। তাহলে কি করা যাবে? সঠিক একজন বাস্তুবিদের কাছে নিজেদের বাস্তুটা দর্শক বন্ধু চেক করাতে হবে। আমরা যখন বাস্তু ভিজিট করব, অনলাইন বা অফলাইনে আমরা যখন মাপবো, তখন দেখা যাবে যে বাস্তুর আপনার ঈশান কোণে ঠিক এইখানটা ঠিক উত্তর দিকের পজিশনটা বেশি পীড়িত আছে। তাহলে এইখানটাতে যদি ঈশান কোণে যদি ঠিক এই দিকটা যদি বেশি যদি পীড়িত হয়, এই দিকটা ঢলে যদি যায়, যখন আমরা মেশিন নিয়ে গিয়ে মাপবো বা অনলাইন বা অফলাইনে আমরা যখন দেখব বাস্তু, তখন কিন্তু এই বাস্তুর ঠিক দেখা গেল এই উত্তর দিকটা প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব রয়েছে, পীড়িত রয়েছে। যদি দেখা যায়, অথবা এই দিকটা যদি দেখা যায় যে বেশি পীড়িত রয়েছে, আমি এই দিকটা দিয়ে শুরু করি। ধরুন উত্তর দিকটা ঢলে গেছে, বেশি নোংরার পরিমাণটা উত্তর দিকে আছে,
তাহলে সেই ঘরের বাচ্চাদের পড়াশোনার উপরে প্রভাবটা ফেলবে, পড়াশোনা কিন্তু করতে চাইবে না ঠিক মতন। আর যদি পশ্চিম দিকে যদি প্রভাবটা পড়ে তাহলে মান সম্মান হানি যশ খ্যাতি এগুলো কিন্তু হবে, মানে মান সম্মান হানি হবে, যশ খ্যাতি তো হবেই না, বদনামের ভাগী হবে। তো যাই হোক দর্শক বন্ধু, যাদের এরকম বাস্তুতে সমস্যা রয়েছে তারা দেখুন আমার এই ফোন নাম্বার যাচ্ছে 943389433696, এই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমি নিশ্চয়ই আপনাদেরকে এই সমস্যা থেকে উদ্ধার করব। এবার যদি প্রশ্ন করেন স্যার আমরা, আর আরেকটা কথা বলে দিচ্ছি, যদি আমার কাছে যদি নাও যদি আপনারা যদি ফোন করতে পারেন, আপনারা সঠিক কোনো বাস্তুবিদকে দিয়ে আপনারা বাস্তুটা দেখিয়ে নিন। এবার যদি বলেন স্যার আমরা সঠিক বাস্তুবিদ, সঠিক মানুষ চিনব কী করে? সঠিক বাস্তুবিদ একমাত্র, সঠিক বাস্তু বিশারদ, সঠিক বাস্তু এক্সপার্ট একমাত্র চেনা যায় দর্শক বন্ধু, যারা আপনার বাস্তু দেখে অথবা আপনার বাস্তুতে পা দিয়েই আপনার সমস্যাগুলো বলে দিতে পারবে, আপনাকে কিছু বলতে হবে না। সে হচ্ছে দর্শক বন্ধু সঠিক বাস্তুবিদ একজন। আমাকে কিছু বলতে হয় না, মানুষ আমাকে যখন বিচার করায় বাস্তু, তখন মানুষকে কিছু বলতে হয় না, আমি বলে দিই দর্শক বন্ধু যে আপনার বাস্তুতে এই সমস্যাগুলো রয়েছে, এই দিকে এই সমস্যা, এই দিকে সেই সমস্যা, আপনাদের এই রোগ রয়েছে। আপনার আমার টিভি চ্যানেলে দেখুন প্রোগ্রাম চলে, মানুষ আমার কাছে যে দেখাতে আসে তাকে কিছু বলতে হয় না, আমি বলে দিই তার সমস্যাগুলো। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। যাদের মনে হচ্ছে যে আমার সঙ্গে যোগাযোগ করবেন, এখানে দেখুন ফোন নাম্বার আছে 9433811696, এই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে এই সমস্যা থেকে উদ্ধার করব। ভালো থাকবেন দর্শক বন্ধু।